হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বিরিয়ানি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমি আমার ইন্ডাকশনটা রান্নাঘরে নিয়ে এসেছি। এখন কেমন হয়েছে বলুন তো? আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কারণ রান্নাঘরের জিনিস রান্নাঘরে রান্না করাই ভালো। তো আজকে ইন্ডাকশনে একটু রান্না করছি, কারণ গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে খাসির মাংস হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, টক দই, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে যেটা যেটা বিরিয়ানিতে দেয়। তারপরে হচ্ছে যে এখানে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি, পেঁয়াজ বেরেস্তার ভিতর মাংসটা দিয়ে সুন্দর করে হচ্ছে রান্না করছি। আর আলুটা তো আমি ভেজেই উঠিয়ে রেখেছি। তো বিরিয়ানি আমার খুবই পছন্দের একটা খাবার। আমার মেয়েও এখন পছন্দ করে, তোমাদের দাদা ভাইও পছন্দ করে, তবে মাটন বিরিয়ানিটাই বেশি পছন্দ করে সবাই। তো যাই হোক, দেখো মাংসটা বেশ এই যে জলটা বেরিয়েছে এটাতেই কিন্তু কষে যাবে, কারণ টক দই দেওয়া থাকে তো মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না বিরিয়ানির মাংস। আর যেহেতু একটু দমে থাকবে সেই ক্ষেত্রে খুব ভালোভাবেই রান্নাটা হয়ে যাবে আমার। তো দেখো মাংসটা যখন ঝোলটা শুকিয়ে এসেছে, মানে কষা কষা হয়ে গিয়েছে, তখন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে এত বেশি ভালো লাগছে এবং খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আমি এরকম এই বিরিয়ানির এই কষানো মাংস এক পিস নিয়ে খেয়েছি, সেটাও ভীষণ রকম ভালো লেগেছে। আলুগুলাও দিয়ে দিয়েছি, কারণ আলুগুলাও তো সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিব হচ্ছে পোলাওর চাল, দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে, হ্যাঁ, তারপরে আর দেখাতে পারিনি। তো যাই হোক, আমার কিন্তু বিরিয়ানিটা একদম লাস্ট মুমেন্ট এটা আমি বলবো, কারণ হচ্ছে দমে দিয়ে দিয়েছি, নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। ঘি না দিলে তো বিরিয়ানির সুন্দর একটা স্মেল আসে না, তোমরা জানো। আমার কাছে ভালো লাগে না, আমি ঘি থাকলে বাসায় একটু ঘি বিরিয়ানিতে দিই। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল তোমাদের টেস্ট বলতে তোমরা যেরকম ফ্লেভার খেতে চাও, আমরা অত বেশি খাই না, এই জন্য আমি 2 চামচ দিয়েছি আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এত সুন্দর কালার এসেছে বিরিয়ানিটার। নিজে রান্না করেছি বলে না, আমি এভাবে সহজ পদ্ধতিতে কিন্তু বিরিয়ানি রান্না করি এবং খেতে কোনো অংশে কম হয় না। তবে হ্যাঁ, কাচ্চিটা রান্না করি না সচরাচর, বিরিয়ানিটাই রান্না করি, কারণ এটাই আমার কাছে খুব সহজ লাগে। তো এই যে দেখো এখানে হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, একদম জাস্ট লো ফ্লেমে দমে বসিয়ে দিয়েছিলাম। দেখো চালগুলা কত ঝরঝরা হয়েছে এবং লবণ সব কিছু, ঝাল লবণ সব কিছু পারফেক্ট ছিল এবং কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। তো এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি, খাওয়া দাওয়া করব। এখন না একটু নেড়ে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ ধরে দমে ছিল। তো এই যে দেখো নাড়াচাড়া করছি, আর আলুগুলাও কিন্তু সেরকমভাবে ভাঙেনি, সব কিছুই খুব সুন্দর আছে। তো রিদ্ধির অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, এই জন্য ওকে আমি আগে আগে খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছিল। এখন তোমাদের দাদাভাইকে খাবার দিচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাই আসলে বাইরে থেকে বাসার বিরিয়ানিটাই বেশি খেতে পারে এবং পছন্দ করে। বলেছিল যে বাইরে খাবো, তো আমি বললাম না, যেহেতু বাসায় মাংস আছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বাসায় সুন্দর করে রান্না করে খাবো। তো এই যে দেখো একদম কাচ্চির মতো ফ্লেভার আসছে, নিচ থেকে হালকা একটু লেগে লেগে গিয়েছে, একদমই সামান্য। এটা বিরিয়ানিতে হলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই যে দেখো সালাদ কেটে নিয়েছি, শসা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে হলুদ বলছি, লবণ, তেল, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সাথে একটু কোক ছিল। এই তো আমাদের রাতের খাবার দাবারে এমন ছিল। তো তোমরা তো ঈদের ভিতরেই সবাই অনেক ভালো ভালো খাবার খাচ্ছ, আসলে কোনো উৎসব আসলে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।